তো বন্ধুরা, ট্রাইব্যুনালে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন? আপনার যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। এখন আপনার সাপ্লিমেন্টারি যে লিস্টগুলো বেরিয়েছে সেখানে আপনি দেখছেন যে আপনার নাম ডিলিট হয়ে গেছে। এই অবস্থাতে আপনাকে এখন ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে, আর সেটা আপনি অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি অনলাইনে ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন। এবং এই যে দুটো জায়গা ট্রাইব্যুনালে আবেদন করার সময়, এই যে ব্রিফ ফ্যাক্ট অফ অ্যাপিল এবং এই যে রিলিফ সাউট, এই দুটো ঘর যদি আপনি ভুল করেন তো আপনার ট্রাইব্যুনালে আবেদন পুরোপুরিভাবে বাতিল হতে পারে। তো আপনি এই দুটো ঘর ভালোভাবে ফিল আপ করবেন। তো আমি আজকের এই ভিডিওতে আমি ট্রাইব্যুনালে আবেদন করে দেখাবো অনলাইনে, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। A to Z আমি লাইভ এই ভিডিওতে আবেদন করব, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। কোথায় আমি কী লিখছি সমস্ত কিছু আপনাকে দেখাবো, এবং আপনি কিভাবে এই ফরম্যাটটা বানাবেন নিজে নিজে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। এবং আপনাকে আমি ফরম্যাট দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে এবং আমার কমেন্ট বক্সে, যাতে আপনার বুঝতে অনেকটাই সুবিধা হয় এবং আপনি সেখান থেকে কপি করে নিয়ে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আপনি ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে voters.eci.gov.in, এই অপশানটা আপনার গুগলে লিখে সার্চ করবেন। তাহলে আপনার যে প্রথমে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইটটা এইভাবে দেখুন ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে সাবমিট অ্যাপিল, এটা হচ্ছে যাদের ফাইনাল ভোটার লিস্টে নাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অ্যাপিল, এখানে হচ্ছে যাদের ফাইনাল ভোটার লিস্টে নাম বাদ হয়ে গেছিল তাদের জন্য, এবং এখন যাদের মানে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে এবং ফাইনাল লিস্টে তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তাদের জন্য এই অপশানটা। তো এখন তাদের আমি যা অ্যাপ্লাই করছি তার এই সাপ্লিমেন্টারি লিস্ট থেকে তাকে ডিলিট করে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে। তার জন্য আমি এই যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করতে বলছে মোবাইল নাম্বার দিয়ে। যদি আপনার আইডি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আপনি এই সাইন আপ, তো এই যে সাইন আপ অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানে ক্যাপচা দেবেন। তো এবং তার সমস্ত ডিটেলস এখানে দেওয়ার পর আপনি সাইন আপ হয়ে যাবেন। খুব সহজ প্রসেস, সাইন আপ আপনি তাড়াতাড়ি করে নিতে পারবেন। সাইন আপ হয়ে গেলে আপনি এবার লগ ইন অপশানে ক্লিক করবেন। তাহলে দেখুন আপনার এখানে তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে এবার আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে এখানে আপনি লগ ইন হয়ে যাবেন। তো দেখুন আমরা এখন লগ ইন হয়ে গেছি। তো লগ ইন হয়ে যাওয়ার পরে যে এইখানে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই অপশান আপনি ক্লিক করবেন। তো আপনার ক্ষেত্রে এখানে দেখতে পাবেন আপনার এখান থেকে শুরু হবে। তো এখানে আপনি এপি কার্ড নাম্বারটা আগে এন্টার করবেন, এন্টার এপি কার্ড নাম্বার। এখানে আপনার এপি কার্ড নাম্বারটা এন্টার করবেন, যে এপি কার্ড নাম্বারটা আপনার ডিলিট হয়ে গেছে। তো এখানে আপনি এপি কার্ড নাম্বারটা এন্টার করে দেবেন, এরপর সার্চ অপশানে ক্লিক করবেন। তো এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার যে নামটা সেটা উপরেই দেখাবে, তার এপি কার্ড নাম, এপি কার্ড হিসেবে যে নামটা আছে। তো এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে এবার আপনার ফুল নেম এন্টার করতে হবে। এখানে মোবাইল নাম্বারটা এন্টার করা থাকবে। তো মোবাইল নাম্বারটা আপনার ভেরিফাই দেখতে পাবেন, এবং এখানে আপনার এপি কার্ড নাম্বারটা এন্টার করবেন, আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। তাহলে হয়ে গেল। এবার এখানে দেখুন এখানে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, এই তিনটা ঘর আপনাকে কোনো রকম ভুল করা যাবে না। দেখতেই পাচ্ছেন ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, ব্রিফ ফ্যাট অফ অ্যাপিল এবং রিলিফ সাউট, এই তিনটে ঘর কোনো সময় আপনি একটু যদি ভুল করেন তাহলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। তো আপনাকে এই তিনটে ঘর ভালো করে ফিল আপ করতে হবে। এই যে প্রথমে ঘরে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, তো আপনার ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, আপনার ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, আপনার পুলিশ স্টেশন, ব্লক এবং আপনার পিনকোড সঙ্গে টোটালি আপনার অ্যাড্রেসটা ফুল ফিল করে দেবেন এখানে। এগুলো সব আপনি ইংলিশের বড় ক্যাপিটাল লেটারে করবেন, ঠিক আছে। এবং এই যে নিচে ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল, এখানে আপনি কি কারণে আপনি অ্যাপিল করছেন, আপনি কেন অ্যাপিল করছেন সেইটা এখানে আপনি লিখবেন 1000 ওয়ার্ডের মধ্যে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি কি লিখবেন। এখানে সঠিকভাবে না লিখলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। তো আপনি এখানে যেরকম আমি দিচ্ছি সেইভাবে লিখবেন, অথবা আপনি এরকমভাবে আপনি লিখতে পারবেন, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো এইভাবে লিখবেন ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল, এই অপশানটা আপনি এইভাবে লিখবেন, আমি যেভাবে লিখেছি দেখুন। এটা আপনি কপি করে রেখে দিতে পারেন, অথবা আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে আমি এটাকে লিখে দেবো, আপনি সেখান থেকে কপি করে নিতে পারেন। তো কী লিখেছি দেখুন, এখানে প্রথমে যে এখানে ইয়োর নেম,
অর্থাৎ আপনার নামটা দেবেন, এই ব্র্যাকেটটা তুলে দেবেন এবং এখানে আপনার নামটা দিয়ে দেবেন। অ্যাসেম্বলি নাম আছে এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এই ব্র্যাকেটটা তুলে আপনার অ্যাসেম্বলি নামটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আর নাম্বারটা এখানে দিয়ে দেবেন একসঙ্গে, এবং এখানে আপনার বিধানসভা ক্ষেত্রের পার্ট নাম্বারটা এবং সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এইগুলো আপনি কোথায় পাবেন? তো আপনার যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল এবং সেখানে আপনার আন্ডার অ্যাডজুডিকেশন আপনার স্ট্যাম্প মারা ছিল, সেইখানে আপনি সেখানে পেয়ে যাবেন। চলুন আমি দেখাচ্ছি আপনি কিভাবে পাবেন। তো এই যে আমি একটা লাল গোলাপ দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন 61 লাল গোলা, এইটা হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এবং অংশ নাম্বার হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি নেম, এটা আপনার অংশ নাম্বার, এটা আপনার পার্ট নাম্বার যেটা বলছে, এবং আপনার সিরিয়াল নাম্বার আপনার যে দেখতে পাচ্ছেন অ্যাডজুডিকেশন, এখানে আপনার স্ট্যাম্প মারা আছে। এখানে আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে এই যে 14 নম্বর, এরকম যদি কোনো থাকে তাহলে আপনার এখানে সিরিয়াল নাম্বারটা আপনি দেখে নেবেন। এইভাবে আপনি আপনার সিরিয়াল নাম্বার এবং আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বার এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো যেই ফাইনাল লিস্টটা প্রকাশিত হয়েছিল 28/2/2026, সেই লিস্টটা আপনি সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা চলুন আবার ফর্মটা ফিল আপে চলে যাই। তো এখানে আপনার সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। তো সমস্ত কিছু এখানে ফিল আপ হয়ে গেল। তো এখানে আপনি কী লিখলেন তো আমি দেখাচ্ছি, এটা আপনার বাংলা করে আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনি কী লিখছেন সেটা। তো দেখুন আমি এটা ইংলিশে লিখেছি এবং দেখুন আপনাদের সুবিধার্থে আমি নিচে দেখুন বাংলাতেও দিয়ে দিচ্ছি। এটার মানে কি এটা আপনি এখানে দেখে নিতে পারবেন, বাংলায় পড়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি বাংলা এবং ইংলিশ দুটোই আমি নিচে আমি দিয়ে দেবো, আপনি সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন। এবং রিলিফস অফ সাউথ এটা আপনি কি লিখবেন, চলুন আমরা এটাও দিয়ে দিচ্ছি আপনাকে। তো এই দুটো আপনি, একটা হচ্ছে রিলিফস অফ অ্যাপিল এবং রিলিফস অফ সাউথ, এইখানে আপনি ভালোভাবে লিখে দেবেন। দেখুন আমি দুটোই বাংলা আমি নিচে দিয়ে দিচ্ছি, এটা আপনি দেখে নেবেন যে এর মানে কি। এবং প্লেস আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার গ্রাম, আপনার শহর, সেই ডিস্ট্রিক্ট শহর গ্রামের নাম আপনি এখানে দিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার আধার ভেরিফিকেশন করতে হবে। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বার একটা ওটিপি যাবে। তো এখানে আধার কার্ড নাম্বারটা এন্টার করে দিয়েছি আমরা। তো এখানে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করেছি, তো আমাদের ওটিপি চলে গেছে। তো আমরা সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবো। দেখুন এন্টার করার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করেছি। তো দেখুন আমাদের ফর্ম পুরোপুরিভাবে সাবমিট হয়ে গেছে। দেখুন আমাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। ইউর অ্যাপিল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট অ্যাপিল নাম্বার, দেখুন এখানে অ্যাপিল নাম্বার দেওয়া হয়েছে। জেনারেট অ্যাপিল নাম্বার তো এখানে একটা অ্যাপিল নাম্বারও দিয়ে দিয়েছে। তো ক্লিক হেয়ার এই অপশানে আমরা ক্লিক করে একটা ফর্ম আছে সেটা আমরা ডাউনলোড করে নেব। আমরা দেখুন এখানে ক্লিক হেয়ারে অপশানে ক্লিক করেছি। তো এখানে দেখুন একটা ফর্ম ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ফর্মটাকে এখন এটাকে রেখে দেবো ভালো করে। তো দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা দিয়ে দিয়েছে, এখানে অ্যাপিল নাম্বার। এখানে আমরা যেই ট্রাইব্যুনালে আবেদন করলাম এখানে তার এপিক নাম্বার, তার নাম, আমরা ব্রিফস অফ ফ্যাক্ট অফ অ্যাপিল কী করেছি, কী লিখেছি, সমস্ত কিছু এখানে দেখাবে। এবং নিচে আপনি দেখতেই পাবেন যে আপনার রিলিফ অফ সাউথ কী লিখেছেন আপনি সেটাও দেখতে পাবেন এই ফর্মেই। রিজন এটা ফর ডিলে ইন অ্যাপিল সাবমিশন, এটা কিছু দেওয়া নাই, ইফ এনি, এখানে কিছু দেওয়া নাই, এটা ফাঁকাই আছে। এবং এখানে আপনার অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা এখানে আপনার দেখুন আপনার নাম দেওয়া আছে, এপিক নাম্বার দেওয়া আছে, এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে উইথ পিনকোড, ঠিক আছে। তো এটা আপনি ফর্ম যেটা সাবমিট করলেন সেটা হচ্ছে আপনার স্লিপ। তো এই স্লিপটা আপনি একটা প্রিন্ট আউট করে রেখে দেবেন ভালো করে, ঠিক আছে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে এই স্লিপটা আপনি একটা রাখবেন এবং একটা আপনি জমা করবেন আপনার অফিসে গিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে থাকুন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।